শক্তি দিয়েছেন, আল্লাহ পাক সামর্থ্য দিয়েছিলেন, ঠিক এমনি ভাবে তারা এই কুড়িয়াল চলে তারা আলেমদেরকে নিজের সন্তান থেকে বেশি মহব্বত করতেন। যারা বিএনপি করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা আলম ফলে রাজনীতি করেন, বিএনপি নিজেও এটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটা সরকার, একটা দল, ঠিক না ঠিক? এটা আপনার নেতার পিতা জনাব হাজী সিদ্দিক মিয়া, তিনিও ছিলেন মাদ্রাসা প্রিয়, আলেম প্রিয়। বর্তমান সভাপতি জনাব শরীফুল আলম সাহেব গতকালকে এই সময়ে 5টার সময় আমাকে ফোন করে বলেছেন, হুজুর কি অবস্থা? আমি বললাম যে এই অবস্থা হুজুর পুরাটা শুনেছি, যারা এই ওলামায়ে কেরামের হামলার সাথে জড়িত সবগুলো ফাঁকাতে এবং সমাজের নিগৃহীত ব্যক্তি। আপনারা কি করেছেন? কেস করেছেন? আমরা বলছি হ্যাঁ কেস করেছি। আগামীকালকে আমরা প্রতিবাদ সমাবেশ করব। বলতেছে হুজুর আপনি ওলামায়ে কেরামের কাছে সালাম পৌঁছেন এবং বলেন আমি আপনাদের সাথে আছি। কিন্তু পরিতাপের বিষয়, তার বাস্তবায়ন কিন্তু আমরা মাঠে ময়দানে পাইতেছি। শক্তির কারণে 5-7 জন আলেমকে বলে মারা হলো, এখন পর্যন্ত একজন আসামিকে ধরতে কোন শক্তির ছাড়াই গ্রেপ্তার হলো, আমরা সেটা জানতে চাই। কাজেই আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের আজকে প্রতিবাদ সমাবেশ থেকে আলটিমেটাম দেওয়া হলো, প্রতি 24 ঘন্টার ভিতরে সকল আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তখন আমরা পুরা 3-4 উপজেলার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এমন কর্মসূচি সারা কিশোরগঞ্জ আমরা অচল করে দিব। যে কোনো পরিস্থিতি, তখন যে কোনো পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ আপনারা দায়ী থাকবেন, সেটা আমাদের কন্ট্রোলে তখন আর থাকবে না। দ্বিতীয়ত, যে সমস্ত নেতৃবৃন্দ এখানে বলছেন যে আপনারা সমাধান করবেন, আমি আমার মুরব্বী ওলামায়ে কেরাম বলে ফেলছেন 24 ঘন্টা, এইসব আপনাদেরকে আমিও 24 ঘন্টা সময় দিলাম, কিন্তু বিচারটাকে হবে লক্ষ্মীপুর খেলার মাঠে, হাই স্কুল মাঠে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে জোতার মালা পরিয়ে লক্ষ্মীপুর গোয়ার মাঠে সাহস না করে কোন বিচার ছাড়া চার দেওয়ালের ভিতরে অন্ধকারে কোন বিচার আমরা মানি না। এবং সেই বিচারের মধ্যে কুলিয়াচর, ভৈরব, মাজিদপুর সহ সমস্ত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত থাকবে। কারণ আমি আঘাতপ্রাপ্ত, আমার ছেলে আঘাতপ্রাপ্ত, আমার আরেক ভাই আঘাতপ্রাপ্ত, আমি যেভাবে খুশি হবো সেভাবে বিচার হবে। যে বিচার করবে তার মধ্যে অনুযায়ী হবে না, আসামির মধ্যে অনুযায়ী হবে না। আমরা যেভাবে বলি সেভাবে বিচার যদি আপনারা করতে পারেন তবে উদ্যোগ নেন, আমরা আপনাদের সাথে আছি। আল্লাহ পাক আপনারা অনেক কষ্ট করিয়া এখানে এসেছেন, আপনাদের বসার স্থান হয়তো দেওয়া যায়নি। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আনন্দের স্থান রক্ষার্থে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ পাক যেন আমাদের এই মজমাকে কবুল করেন এবং আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। এবং